তিনবারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই মহা মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি অত্র কলেজের অধ্যক্ষা মহোদয়, উপস্থিত শিক্ষকবৃন্দ, মন্ত্রীবৃন্দ, উপস্থিত আমার সাথে আগত সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং এলাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি মানুষের জন্য বড় ভাবে আয়োজন করেছি। এই মানুষটি বাংলাদেশের মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু গত 16 বছর আগে অসুস্থ ছিলেন অ্যাপেন্ডিক্সের প্রথম দিকে। বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা গত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তার কেন্দ্রীয় কোর্টের মাধ্যমে সাজা দিয়ে 10 বছর সাজা দিয়েছিল। সে সাজা তিনি কারাবরণ করেছিলেন, 6 বছর তিনি কারাবরণ করেছিলেন। তিনি সুস্থ অবস্থায় তিনি কারাগারে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে সাজাটা দিল, এই সাজাটা কিসের সাজা? আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের মামলায় ফ্যাসিস্ট সরকারের কেন্দ্রীয় কোর্ট তাকে 10 বছর সাজা দিয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। যে 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংকে উত্তোলন করেনি, এই টাকা এখনো ব্যাংকে আছে। সেই 2 কোটি টাকা বৃদ্ধি হয়ে 8 কোটি টাকা হচ্ছে। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে তাদের কেন্দ্রীয় কোর্টের মাধ্যমে 10 বছর সাজা দিয়েছেন। বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছিলেন। তিনি কারাগারে গেলেন সুস্থ মানুষ হিসাবে। আপনারা দেখবেন ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসতে হাসতে একদিন তার বক্তব্য বলেছিলেন, আমার প্রিয় 400 কোটি টাকার মালিক তিনি হেলিকপ্টারে। এই যে প্রিয় প্রধানমন্ত্রী 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চড়ে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি, সাজা হয়নি। আমরা যখন ফ্যাসিস্ট সরকার আমলে পত্রিকায় দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে হঠাৎ করে 4,000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। আর ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী তিনি ভিড় করে বললেন 4,000 কোটি টাকা কোনো টাকাই না। এই 4,000 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক থেকে দেশ থেকে উধাও হয়ে গেল, কারোর মধ্যে কোনো মামলা হলো না, কেউ গ্রেপ্তার হলো না, কারো সাজা হলো না। অথচ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি বাংলাদেশের প্রতিবারই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 5টি আসন নির্বাচন করে 5টি আসনে বিপুল করে জয়লাভ করেন সেই নেত্রী এবং খালেদা জিয়াকে 2 কোটি টাকা মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হলো। তিনি 6 বছর কারাবরণ করলেন। অবস্থায় আছেন, আমরা তার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানে দোয়া মাহফিল বাংলাদেশের কৃষকরা বলেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কোনো দলের নয়, বেগম খালেদা জিয়ার জন্য সকল ধর্ম উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেননি। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসলেন, বেগম খালেদা দেখলেন, তারা কিন্তু একই সাজেশন দিয়েছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। শেখ হাসিনা কিন্তু বেগম খালেদাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। এর একটি কারণ হলো শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় জেলখানায় মৃত্যুবরণ করবেন, অথবা মৃত্যুর ভয়ে শেখ হাসিনার সাথে আপোষ করবেন। শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার মৃত্যুর কথা চিন্তা করে শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু না, বেগম খালেদা জিয়া কারাগারে যখন অসুস্থ ছিলেন
তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটি আহ্বান করেছিলেন, আমার মৃত্যু হতে পারে, তাতে আমার কোনো দুঃখ নেই, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সবাইকে এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং খালেদা জিয়া ছিলেন আবশ্যিক, যেমনিভাবে তিনি ফেরত এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 10 বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন। কিন্তু তখন রাজনীতি নতুন ছিলেন, তারপর কিন্তু তিনি ফেরত এরশাদের বিরুদ্ধে কোনো আপোষ করেননি। এরশাদের সময় কিন্তু তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, তাকে অনেকবার বিরক্তি করা হয়েছে, অনেকবার তিনি বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তিনি কিন্তু রাস্তায় সারা দিয়ে পড়েছিলেন। এরশাদের আমরা তাকে কুরবানি হোটেল থেকে টেনে হিসেবে গ্রেফতার করা হয়েছিল। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া এর সাথে সাথে আপোষ করেন। আপোষ করেছেন দুটি দল, একটি দল হলো আওয়ামী লীগ, এরশাদের সাথে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছিলেন। আরেকটি দল আপোষ করেছেন, যে দলটি স্বাধীনতার প্রতি এই বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সেই দলটি কিন্তু এর সাথে সাথে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধ করেছিলেন। আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন। বাংলাদেশের মানুষ যারা বিএনপি করে না, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই। আজকে তিনি অসুস্থ। আমরা দীর্ঘ 16 বছর তারপরে নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। এই ফ্যাসিস্ট প্রধানের মন্ত্রীরা, এমপিরা, এমনকি এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত জাতীয় মসজিদের প্রতিবন্ধ চোরের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেন। তিনি দেশের বাহিরে চিকিৎসা করতে গেলেন, কিন্তু ওই যে 6টি বছর তিনি চিকিৎসা নিতে পারেননি, চিকিৎসা সেবা পাননি। সেই সময় তার কিন্তু জীবনের সবকিছু শেষ হয়ে গিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ হতে পারেন না। তিনি বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে গত 23 তারিখ আবার তিনি অসুস্থ হলেন, হাসপাতালে গেলেন। হাসপাতালে আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাব লড়ছেন। গত বৃহস্পতিবার এমন একটি অবস্থা ছিল, দেশের বেগম খালেদা জিয়ার ডাক্তাররা তাদের বলেছেন আমাদের ডাক্তারি লাইনে তারা সুস্থ করার কোনো সুযোগ নেই, আল্লাহ পাক যা করার হয়তো সেই সিদ্ধান্ত নেবেন। আমরা প্রত্যেক দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদে, বাংলাদেশে এমন কোনো মসজিদ নেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়নি। শুধু মসজিদ নয়, বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু তাদের মুসলমানকে দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন। আমরা বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পরে দেখতে হবে, আমি আমার সহযোগিতা আপনাদের ছাত্র রফিক, আপনাদের ছাত্র সহ আমরা আজকে 4 দিন যাবৎ বিভিন্ন মসজিদে মাদ্রাসায় যাচ্ছি। কয়েকটি মাদ্রাসায় গিয়ে আমরা শুনতে পেয়েছি মাদ্রাসার ছাত্ররা আমাদের যাওয়ার আগেই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা কোরআন খতম করেছেন, ইয়াসিন সূরা খতম করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় খুলে দেখতে পারি বাংলাদেশের বড় বড় আলেমরা আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন। বেগম খালেদা জিয়া অসুস্থতা হয়ে যায়, সেজন্য তারা অনেকে আজকে মত করে আজকে দোয়া করছেন। এর একটি কারণ হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী, যিনি এই দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের মাটিকে ভালোবাসেন। বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলাদেশের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিলেন। আপনাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরপরই একটি কাজ করেছেন প্রধানমন্ত্রী হওয়ার আগে। আজকে যারা সংস্কারের কথা বলে, সংস্কার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, এটা কিন্তু তাদের সংস্কারের কথা নয়, তাদের মনের কথা নয়। তারা নির্বাচন বানচাল করতে চায়। সংস্কারকে চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে। সংস্কারের কথা যদি বলতে হয়, এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন,
রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, এই দেশে মানুষকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন। তিনি যখন ক্ষমতা আসলেন, তিনি কিন্তু বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। সর্বপ্রথম তিনি কিন্তু বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সবাইকে কথা বলার সুযোগ দিয়েছিলেন। এটা হলো সবচেয়ে বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম রহমান করেছিলেন। আর বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় সংস্কার করেছিলেন আমাদের প্রাণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা কি বিএনপির গঠনতন্ত্র ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। বেগম খালেদা জিয়া 90 নির্বাচনের পরে এদেশের মানুষের কথা চিন্তা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেওয়ার জন্য তার নিজের দলের গঠনতন্ত্র উপেক্ষা করে তিনি বাংলাদেশের মাটিতে কিন্তু সংসদ পদ্ধতি সরকার কায়েম করেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। তার প্রতি সংক্ষেপ কথা বলতে চাই, সেটি হলো এই ফ্যাসিস্ট পতনের 2 বছর পূর্বে রেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। তিনি ভেবেছেন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত অঙ্গনগুলো ধ্বংস করে দিয়েছে। যদি রাষ্ট্র মেরামত না হয় তাহলে দলকে কখনো এগিয়ে নেওয়া যাবে না। এই জন্য فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن বাংলাদেশের মানুষ কিন্তু এটা কখনো গ্রহণ করেনি। পরবর্তী পর্যায়ে তারা আরেকটি উৎসাহ দিলেন নতুন করে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। পিয়ার পদ্ধতিটা কি এটা বাংলাদেশের মানুষ বোঝেই না। আমাদের সোশ্যাল মিডিয়া দেখেছি, আমাদের এক মুরব্বী বলেছেন পিয়ার পদ্ধতি হলো আমি ভোট দেবো ট্রাম্পকে আর এমপি হবে হিরো আলম। এটা হলো পিয়ার পদ্ধতি। তো তাহলে যে দলটি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, যে দলটি এদের স্বাধীনতা চাইনি, যে দলটি এদেশের মানচিত্র চাইনি, যে দলটি এদেশের অবহেলা চাইনি, সেই দলটি এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সে ব্যাপারে আজকে যখন এই দলের প্রতিষ্ঠাতা নাম তো আপনারা অবশ্যই জানেন, মাওলানা মওদুদী সাহেব, তার বক্তব্যে বলেছেন এবং তার বইতে লিখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় অনেক ভুল করেছেন, ভুলের জন্য তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেন নাই। এটা কি সত্যি? এটা সম্ভব? আমাদের নবী ছিল ইসপাত, আল্লাহ তাআলা তাকে ইসপাত হিসাবে দিয়েছেন। কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বলেন নবী অনেক ভুল করেছেন, তওবা করা উচিত ছিল, তওবা করেন নাই। তিনি আরো বলেছেন, তার বইতে লেখা আছে তৎকালীন সময়ে বহু যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছেন। এর একটি মাত্র কারণ আমাদের নবীজি এবং সাহাবীরা নবী ছিল, এই জন্য অনেক পরাজয় করেছেন। এই কারণে কিন্তু পাকিস্তানের মানুষ ওই দলটিকে কখনো পাকিস্তানে গ্রহণ করেনি। আজকে বাংলাদেশে ওই মুক্তির উত্তরসূরি আসছে বাংলাদেশে কি করছে এটা আপনাকে বুঝতে হবে। তারা মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়ে বলেন রোজা আর পূজা একই জিনিস, মুদ্রা এই পিলার ওই পিল। তারা ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তারা বলছেন হিন্দু ভাইদের উলুধ্বনি আর মসজিদের আজান একই জিনিস। তারা ক্ষমতা দেওয়ার জন্য দেশকে ধ্বংস করে দিচ্ছে। তারা বলছেন রাম, কৃষ্ণ, বিষ্ণু আর আমাদের মোহাম্মদ, আলী, ঈসা সবাই শান্তির বহর, সবাই একই রকম। ক্ষমতায় যে বিশ্বকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। সময় তো শিক্ষক ভাই বোনেরা সময় স্বল্পতা আছে, বক্তব্য লিখিত করবো না, আমি দুটি কথা বলে শেষ করবো। এই ধরনের এক নেতা বলেছেন আমাদের পবিত্র কোরআন শরীফ সুবন্তরের বাকি কোরআন শরীফের ভিতরে কিছুই নেই। এই নেতা কুষ্টিয়া থেকে তিনি নির্বাচন করছেন। পৃথিবীর উন্নত দেশে আমেরিকা এবং ইউরোপে যারা এই কোরআন চর্চা করছেন তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন। আর আমাদের ওই মূর্তি অনুসারীরা বলছেন কোরআন হলো সুবন্তরের বাকি। আর এই নেতাই আবার বললেন তিনি কোরআন শরীফ বহুতবার পড়েছেন,
কোরআন শরীফে 153 জায়গায় ভুল আছে। আজকে ইসলামকে ধ্বংস করে দিয়ে তার ক্ষমতায় যেতে চায়। আজকে আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে তরুণ সমাজের কাছে, যুব সমাজের কাছে আহ্বান থাকবে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চাইনি, বাংলাদেশের মানচিত্র চাইনি, বাংলাদেশের পতাকা চাইনি, যে দলটি আছে তাদের তাদের নেতার মতো যে নেতা তাদের এই দল সৃষ্টি করে ইসলামকে বানচাল করতে চায়। সংস্কারের চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তিনি পরিষ্কার ভাষা বলেছেন, বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। এখানে বিভিন্ন ধর্মের, বর্ণের, বিভিন্ন উপজাতীয় লোক থাকতে পারে, সবাই মিলে আমরা বাংলাদেশে, সবাই মিলে আমরা একটি গোলাপ ফুল যেমন অনেকগুলো পাপড়ি থাকে, সবগুলো পাপড়ি মিলে একটি গোলাপ ফুল, তেমনি ভাবে সকল ধর্মের, বর্ণের মানুষকে বাংলাদেশের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। ধর্ম যার যার নিরাপত্তা দিবে সরকার, আমরা সচেতন করবো। এটা অর্থ এই নয় আমরা মন্দিরে গিয়ে টুপি পরে নাচানাচি করবো, আমরা মন্দিরে গিয়ে আমরা গীতা পাঠ করবো, মন্দিরে গিয়ে আমরা তাদেরকে খুশি করার জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো, কোরআনের বিরুদ্ধে কথা বলবো, রমজানের বিরুদ্ধে কথা বলবো। তাই বলতে চাই, আমি বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা করে বলি, ধর্ম যার যার নিরাপত্তা দিবে সরকার, আমরা সবাই সহযোগিতা করবো। এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, এটাই হলো বেগম খালেদা জিয়ার আদর্শ। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই, আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমি দেশগার সন্তান, এই দেশগার বড় হয়েছে, সেই দাবিতে কেউ আমার ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার বোন, আমি কেউ ছেলে সমতুল্য, আমি সবার কাছে দোয়া চাই, সবার কাছে সহযোগিতা চাই। আমাকে ধানের একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাকে কবুল করে। সর্বশেষ আবার বলি, যে নেত্রী বাংলাদেশে মানুষের জন্য কাজ করেছে, দেশে যে ব্যক্তি বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের জন্য কাজ করেছেন, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ পাঁচজন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে দেন, আমার জন্য ওই ব্যক্তি আমাদের মানুষের সেবা করতে পারেন, সেই দোয়াতে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।